ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ আমার মাসুদ ভাই সহ বাচ্চু ভাই সহ ইন্তেজামিয়া কমিটি বর্গ এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলটা সুন্দরভাবে সমাপ্ত করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই এই মানুষের বডির ভেতরে অনেকগুলি অঙ্গ আছে না? অঙ্গর ভেতরে কোন অঙ্গ কি কোনো কম দামের? কানের যে মাঠঘাট আছে এটা কি খুব দাম কম? কোন একটা অঙ্গ বাদ দিতে পারবেন? পারবেন না। তাহলে এই অঙ্গগুলির নাম দিয়া আল্লাহ কোরআনত আয়াত নাযিল করছেন। সব অঙ্গ, সব আত্মার জন্য, জীবন শক্তির জন্য আয়াত নাযিল করা আছে। তা আমি প্রথমে এমন একটা অঙ্গের কথা কোরআন থেকে বলবো, এই অঙ্গ যদি ঠিক হয় পৃথিবী ঠিক, আর অঙ্গ যদি ঠিক না হয় পৃথিবীও ব্যাঠিক, আপনি আমিও ব্যাঠিক। তাহলে এই অঙ্গ যদি ঠিক করা দরকার হয়, আমি আপনি পারবো না, এটা সরকারকে ঠিক করতে হবে। যত সরকার আলো দেশে সেই অঙ্গের কথা কোনোদিন কয়নি, বরং সরকারে যারা থাকে ওর ওই অঙ্গ আরো খারাপ। কতক্ষণ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কি হলো? জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা নার্গিস, ভূমিধস, ভূমিকম্প, যদি বসন্ত হয়, কলেরা হয়, ঘুষ চলে, সুদ চলে, রাহাজানি চলে, মারামারি চলে, জেনা চলে, বেপরদা চলে, সেলেক জমি দিয়া কন্যাকে ফাঁকি দেয়, পরার জমি দখল করে, যত অন্যায় আছে এই পৃথিবীতে, যত ন্যায় আছে, আল্লাহর বান্দা হাতের দ্বারা ছাড়া কোনো অন্যায় হয় না, ভালো কাজও হাত ছাড়া হয় না। তাহলে সব বাদ দিয়ে আগে হাত কি করা লাগবে? ভালো ঠিক কি কি নাপ লড়ে গেছে ঠিক করা, হাত ভালো করা লাগবে। ঠিক করা মানে কি? হাত আছে কিন্তু অচল, ঠিক করা, হাত ভালো করতে হবে। সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। এটা সরকারের দায়িত্ব, জনগণের হাত ভালো করা। কিন্তু হাতের বক্তৃতা ওনারা দেন না, কারণ হাতের বক্তৃতা দিলে ওই আমির হোসেন আমুর বাড়ি অত টাকা গুছিয়ে তুলে এনে মমতাজের ফিরিজের মধ্যে এত টাকা থাকতো না, এত টাকা দুর্নীতি হতো না। ভাইরা আমার, হাত ভালো করার জন্য কোন উদ্যোগ নাই। রাষ্ট্রভাবে হাত যদি ভালো করা হতো, আমার দেশে 16 বছর বিনে ভোটে ক্ষমতায় থাকতে পারত না। হাতের মোট কাম বন্ধ। 16 বছরে 3 বার ভোট হতে ভোটই দিবার পারেন, তাহলে হাত বন্ধ। এক হাতত গেল, এক হাতত ছিল থাকলে ভোট ঠিক মতো দিবার পারলে কতদিন উল্টে গেল হলি। কিন্তু হাতক ব্রেক করে দিতে ভোট ছাড়াই 14 সালে 154 জন এমপি পাস। হুজুর কথা কোন না, কোন গ্রুপ আপনি? আমি হাতক যদি ভালো করি তাহলে তো আমরা থাকতে পারবো না, সেদিন হাত আগে খারাপ করতে। কি ভাই? কারে দেখলে শুনে কারে
শেষ পর্যন্ত শোনা লাগবে। ভাইরা আমার, এই হাত যখন খারাপ হয়ে গেল একবার 2018 সালের 17 সালের মাঝামাঝি হাত যখন খারাপ হলো, ঢাকার থেকে বলল স্বাস্থ্য বিজ্ঞানীরা, করোনার থেকে যদি বাঁচতে চাও তাহলে বিচ্ছেকেন হাত ধোও। এই কথা ঠিক কিনা? তারপর হাত যদি পরিষ্কার করে মানুষ ভাত না খায়, তাহলে ময়লা আবর্জনা জীবাণু পেটের মধ্যে ঢুকতে করোনা হবে। তখন ঢাকার থেকে হলো টেলিভিশনে ফেসবুকে বিচ্ছেকের হাত দাও, বিচ্ছেকের হাত দাও। তখন আমি ঘড়িটা এই মোবাইলটা অন করে দেখলাম যে এখন 11টা 10 মিনিট। তাহলে আমি এখন সাবান লিয়া, একটু পানি সামান্য লিয়া হাতত সাবান মাখালাম, মাখাচ্ছি। মাখানোর পর দেখি যে বিচ্ছেকের লয় 1.5 মিনিট লাগে আমার সাবান মাখাতে। তারপরে সাবান রাখে আবার পানি সামান্য লিয়া ওকে আবার ফেনা করিচ্ছি, গোসলাচ্ছি। তখন দেখি আরো 1.5 মিনিট গেল। তারপরে আবার ট্যাপ ছেড়ে দিয়ে পানি দিয়ে আবার ধুচ্ছি, হাত আরো 2 মিনিট লাগছে। তাহলে 2 আর 3 কত হয়? 5 মিনিটের পরে হাত আমার পরিষ্কার হলো। আর ওই ঢাকার থেকে করছে বিচ্ছেদ। এর দ্বারা প্রমাণ ওই জীবনে হাত ধয়নি। ওই আমাকে সে ব্রাপ মারিছে। যেরকম আমাদের দেশে কিছু কিছু নেতা ছিল, তারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, কিন্তু ওই নামাজ পড়েন। তাহলে বাংলাদেশে যাচ্ছে কি, যারা যে কাজ করে না তারই বক্তব্য সবচেয়ে বেশি হয়। বিচ্ছেকের হাত ধুয়ে হাত জিন্দেগিতে ভালো হবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন, নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 12 বছর নবুয়তি জীবন নিয়ে মক্কাতে বাস করলেন। 52 বছর বয়সে উনি মেরাজে গেলেন, মেরাজত থেকে নামাজ আনলেন। কত ঠিক কিনা? নবুয়তের 13 বছর বয়সে উনি মদিনায় হিজরত করলেন। 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়লেন মক্কা শরীফে। কত ঠিক কিনা? কয় বছর? 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে নবুয়তের জীবনের 1 বছর মক্কাতে নামাজ পড়েছেন। তারপর হিজরত করে উনি মদিনায় গিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, নামাজ যদি পড়তে চাও, কায়েম করতে চাও, ওযু করতে হবে। কি করতে হবে? কারো যদি ওযু না হয় নামাজ হবে না। ওযুর কয় ফরজ? 4 ফরজ। 1 ফরজ যদি বাদ দেয় হবে না। হ্যাঁ, কিংবা শীতের মধ্যে তো ওযু করা খুব কষ্ট। তার ফজরের নামাজ বিনা ওযুতে পড়ছে, আর দুপুর হলে তখন তো ঠান্ডা আর নাই, তখন তো ওযু করবো। কে কত মানে গা? আপনি এটি আগে বসেন, কথা বোঝা লাগবে আপনার, কথাটা বুঝলেন? ওযু সারা নামাজ হবে। তাহলে আমি যদি ওযু পরে করি, কে ওযু করতে যদি পানি ঠান্ডা হয় শীতের দিনে, এই পেছন লোক দেখবে, এই দিকে আরো আগে বসে, এই ভাই এই কালো দেখেন, ওদিক দেখা লাগবে তো, আর সরে বসেন, ভাই ভাই এই কালো দেখে আপনি একটু বসেন, আপনি দেখার জন্য একটু বসেন। হ্যাঁ, আপনি একটু বসেন, বসেন। এখন ওযু করবো, নামাজ করবো, ফজরের শীত, কঠিন শীত। আমরা যদি মনে মনে কই যে খালি ওযুতে নামাজ পড়ি, সকাল হলে 10টার সময় রোদ উঠবিনি, তখন আমি শীত এত থাকবি না, তখন ওযু করে নেবো, কি নামাজ হবে না? নামাজ হবে না তো। তার ওযু করা ফরজ। এই ওযু নামাজের আগে করলে ফরজ, আর নামাজের আগে পরে যদি 22 বার করে কোনো দাম নাই।
তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনাত গেলেন, মদিনাত যা মসজিদ না বানা আগে ইসলামী রাষ্ট্র বানাছে। কত করে রসুল হিজরত করে মদিনাত আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে, তারপরে মসজিদে নববী বানাছে। তাহলে আল্লাহ রসুল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর মসজিদ বানাবার পরে আপনি আগে মসজিদ বানিয়ে মাদ্রাসা বানিয়ে পীর সাহেব বসে আছেন, ইসলামী রাষ্ট্রের কোনো কথাই নেই। তাহলে আপনি তো আগে নামাজ পড়ছেন, তারপরে ওযু করছেন। আপনার যে কাজ দিয়ে আপনার জীবন ঈমান রক্ষা হবে, সেই কাজ আপনি পরে করছেন, লাভ কি? আগে চোরের হাত কাটা লাগবে, ট্রাফিকে চুরি বন্ধ হবে। আগে জেনা করলে সঙ্গে সার পাথর মেরা হাড্ডি গুটি বাজির সাথে মিশে দেওয়া লাগবে, তবে জানা বন্ধ হবে। আগে সুদ বন্ধ করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, চাঁদাবাজি বন্ধ করা লাগবে, তবে দেশের শান্তি হবে। তুই এগুলোর কথা করছি না, খালি দুম্মাতি করছি টাইলস দিয়ে, তোর বাপও জান্নাতে যাবে না। আগে নামাজ পড়ে পরে ওযু করছে কি? এই হুজুর আপনি কি বেজার হতেন? আপনি কথা করতেন না? যেটা সিরিয়াল সেটা করা লাগবে। এই যে আমার এই মাসুদ ভাই পাঞ্জাবি গাওয়াতে যাচ্ছে, আপনার এই পাঞ্জাবি যদি উনি বাড়ির থেকে উল্টো করে গাওয়াতে আসে, তাহলে ভেতরের 2 পকেট বাহিরে আসবে, কতক্ষণ নিচকের তল পকেট উপরে আসবে। এখন আপনারা আমাকে দেখবেন না, খালি ওনাকে দেখবেন, কেন মনে মনে করবেন এর বোধহয় স্ত্রী বাঁচে নেই। যদি বাঁচে থাকতো, একটা আমার মানুষ উল্টো করে গাওয়াতে যাচ্ছে, অক্ষি মানা করলেন না, কতক্ষণ? এই উল্টা জামা যখন ওনাকে আমরা ধরে দেবো, উনি তখন বলবেন ভাই এত একটা ভুল আপনি সংশোধন করে দিলেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করে দিন, আপনার বাল বাচ্চা জান্নাত দিন। উল্টা ধরে দিয়েছেন আপনারা, দোয়া করলো। তাহলে এটা হচ্ছে জামার উল্টা, আর পথ চলার উল্টা আছে না? প্রতিদিন 40 বারের মতো সূরা ফাতিহা তেলাওয়াত হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। সরল সঠিক সিধা, এই পথ কার পথ? এই পথে চলার জন্য তুমি আমাকে তৌফিক দাও, ওই পথে চলতে তুমি তৌফিক দিও না। যারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 40 বার পড়া হয়। যারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহ তোমার অনুগ্রহ প্রাপ্ত, যারা তোমার নিয়ামত প্রাপ্ত, যারা নবীর বন্ধু, আল্লাহ তোমার বন্ধু, তাদের পথে তুমি আমাকে পরিচালিত করো, আর ওদের পথে নয় যারা গুমরাহি ক্ষতিগ্রস্ত, যারা পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? সূরা ফাতিহা পড়ি সেই লোলেনি সুরে, কিন্তু দেখা যায় সূরা ফাতিহা পড়া মসজিদ থেকে বাড়ায় উল্টা পথে চলে। উল্টা জামা সিধা করার কথা বলে দোয়া করলো, আর উল্টা পথে চলার কথা যখন আলেম ওলামা বলে, তখন ধরে নিয়ে যায় জেলে তুলে। সবচেয়ে সিধা পথ কার পথ? তাহলে আল্লাহর পথে চলা ফরজ না মুবাহ? তাহলে এই পথে চলবো কি চলবো না? কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। চলবো আমরা কার পথে? চলবো আমরা কার পথে? দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মারহাবা, আল্লাহ কবুল করুন। আমিন। ভাইরা আমার, ও দুনিয়ার মানুষেরা,
ধনুটের ভাইয়েরা, ধনুটের মা বোনেরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, আপনাদের জানা কথা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কথা বুঝতে সুবিধা হবে, তাই না? সূরা ফাতিহা এমন কোন মূর্খ মানুষ নেই তাইও না জানে। কি সস্তা সূরারি, হাজার হাজার বার পড়ছে, কোনদিন পুরানো হলো না। কি এত দামি কথা সূরা ফাতিহার মধ্যে আছে, কিন্তু পড়ি ঠিক, কিন্তু আসলে কাজ করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল মেরাজে গেলেন। মেরাজ থেকে আসার পর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য নামাজ এনেছি কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। কিন্তু নামাজ আদায়ের আগে তোমাদেরকে ওযু করতে হবে। বিংশ শতাব্দীতে বলল, হাত যদি ভালো করতে চাও তাহলে তোমরা ২০ সেকেন্ড হাত ধোও। কিন্তু আমার নবী বলেছেন, তুমি যদি নামাজ পড়ে হাত ভালো করতে চাও তাহলে একবার ওযু করতে ৩ বার হাত পরিষ্কার করো। তাহলে একদিনে কয়বার ওযু করা লাগে? একবারে যদি একবার ওযু করতে ৩ বার হয়, তাহলে ৫ বারে কতবার হয়? ১৫ বার ধুয়ে যে হাত দিয়ে টেবিলের তল দিয়ে ঘুষ খাতে, কতক্ষণ? ১৫ বার হাত দিয়ে নামাজ পড়ে যে হাত দিয়া ছেলে জমি লেখে দেয়া বিটিক ফাঁকিতেছে, এইরকম লোক আছে না নাই? ১৫ বার ধুয়া যে হাত ভালো হয়নি, ওই ২০ সেকেন্ড ধুয়া ভালো হওয়ার কাম নাই। কি কথা কি? তাহলে এই হাতটাই হলো পৃথিবীর মূল চাবিকাঠি শান্তি কায়েম হওয়ার। এই হাতটাই ঠিক। যদি আপনি হাতটা ঠিক করতে না পারেন, তাহলে এই হাতই আপনাকে আমাকে জাহান্নামে দেবে। এই যে হাত, যার হাত ভালো, দিনে ৫ বার ওযু করতে হাত ধয়, ওই আবার কানো থেকে হাত দিয়ে হলফ করে আল্লাহু আকবার, তার হাত আবার এটি বাঁধে, মানে হাতক দিয়া কোনো অন্যায় করতে দিবে না। এই জন্য হাত, কান আর নাভি সবসময় আপনার সাথে জড়িত। কতক্ষণ? এই হাত যদি আপনি ওযু করে নামাজ না পড়েন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি যে নামাজি হলে না, তুমি কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তোরখন। তাহলে এত দিনের বক্তৃতা, এত মসজিদ, এত তবলিগ, এত জামাত, চরমনাই, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, খালি গাড়ি গাড়ি টুপি, কিন্তু দেখা যায় বক্তৃতা করে বক্তা ওরই বেটা বেনামাজি। কতক্ষণ? ৩০ বছর মসজিদে আযান দেয়, গোটা গায়ের মানুষ আযান শুনে মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটা দুম্মত যায় না। কি লাভ? বুড়া মানুষ ফেলা যাচ্ছে না, ওরা এসে গপ্প মরিচ্ছে। যাও যাও, যা করে দাও। কথা কি ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর দায়িত্ব কার বলেন তো? আমার সন্তান বেনামাজি, আপনার সন্তান বেনামাজি, লাখো যুবক বাংলাদেশে বেনামাজি আছে। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কোন তো অভিভাবকের বাপের বাপ পারবে না নামাজি বানাবে। নামাজ কায়েম করবে সরকার, রাষ্ট্র শক্তি। অভিভাবক পেলে কেউ বোঝে না, সুন্নত পেলে মেলা মানুষ বোঝে। কি কি সুন্নত সেটা নাম ধরা লাগবে। কি আসল কথা কওয়া লাগবে। নামাজ একমাত্র কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? কোরআনের কথা। আমার ভাইরা, কোরআনুল কারীম সূরা আল হজ ৪১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন পদ্ধতিতে সমাজে নামাজ চালু হবে, কায়েম হবে। আল্লাহর পরামর্শ ছাড়া পৃথিবীর জমিনে নামাজ কায়েম হতে পারে না।
আল্লাহর পরামর্শের দাম বেশি না আমরা যে পরামর্শ বানাচ্ছি এটার দাম বেশি? আল্লাহর দাম বেশি। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ওগো মুসলমান, যদি তোমরা প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। কি কায়েম করবে? নামাজ। সরকারও নামাজ কায়েম করতে বলছেন কে? তাহলে যে সরকার নামাজ কায়েম করবে ওই সরকার আগে বানান লাগবে। আমরা বানাচ্ছি নামাজ তাড়ানোর সরকার। আর কইতে আল্লাহ আমার বেটাকে নামাজি বানিয়ে দে। জিবরাইলও দোয়া করলে নামাজি হবে না। আল্লাহর মতে চলা লাগবে। কি ভাই? আচ্ছা কোন স্যালাইন রগত করে না গোস্তত করে? কোন ডাক্তার যদি গোস্তত করে তাহলে আমরা কি হবে? ভুলে উঠবি, স্যালাইনই যাবে না। তাহলে যে জিনিস যে জায়গা ফোড়ার দরকার সেটা সেখানে ফোড়া লাগবে। তুই এখন স্যালাইন রগত না দিয়ে চামড়া দিচ্ছে, গোস্তত দিচ্ছে, লাভ কি? কথা বল। এখন সরকারের বানান লাগবে নামাজি। এই কামটা না করে ওই তবলিগ জুম্মার ইমাম মুন্সি অভিভাবক বাপ দাদা কাছে যে তোরা খালি নামাজি বানা। তাহলে পুলিশ তো করছি যে ছোট বাবার থেকে বাঁচাও। কিতাব থেকে ইয়াবা নাকে বাবা বলে কি হবে? কতক্ষণ দেখা পুলিশ যদি আমাকে গেছে কয় যে আপনাদের সন্তানগুলিকে ইয়াবার থেকে বাঁচান, আমরা পারবো? আমাকে যদি কয় তাহলে জেলখানার মধ্যে বাবা ঢুকালো কে? ওই তো বিরাট পাচি পুলিশই পাহারা দিচ্ছে, ওটি আবার গাঁদা ঢুকাচ্ছে। গাঁদা বন্ধ করার আইন আছে কোরআনে। কেউ যদি মদ খায় পান করে, মাদকাসক্ত হয়, 80টা বেত্রাঘাত করা লাগবে। আল্লাহ কোরআন কাছে 80টা বেত্রাঘাত মানে কি? এক একটা বাড়ির ওজন হওয়া লাগবে 10 কেজি। তাহলে 80 দোকানে কত হয়? 160। একবারই 10 কেজি। হ্যাঁ, তাহলে একটা মানুষের পেটত 800 কেজি যদি বাড়ির 100 কেজি পড়ে, তুই কবি আব্বা আর বাবা খাবো না। আর এই বাড়ি হবে প্রকাশ্য ফিলছে ওই বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি একটা বাবা খরচ যদি 40টা বাড়ি দেয়, এই 800 বাড়ির মধ্যে 40টা বাড়ি দেয়, তুই তখনই কুপা কাঁদে কবি পাও ধরছি দুলা ভাই আর খাবো না। এগুলো হচ্ছে আইন। এই আইন কায়েম না করে মানুষ অপরাধ করছে, 10টা কুঞ্চি একখানি বান্ধা ওই 10 বাড়ি দিচ্ছে, গাও ধরিচ্ছে, মশা তাড়াচ্ছে। একটা বিচার করলে মাদকাসক্তি এই বাংলাদেশে কেউ মাদক পাচার করবে না। ভাইরা আমার, বাংলাদেশে জেনা হয় কি হয় না? বাংলাদেশে জেনা করার সব মাল মশলা বাজারত চালু আছে। আজ থেকে 40 বছর আগে জেনা করলে মানুষ ধরা পড়ছে, গর্ভবতী আছে। এখনকার জেনা ডিজিটাল জেনা, ওষুধ খায়া জেনা, কেউ ধরতে পারে না। ওই ঔষধের দোকানে সুখী বলি, ফেমিকুন, অবাস্টেপ, কন্ডম চালু করে জেনা বন্ধ করা যাবে না। জেনা বন্ধ করবে। আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়ে দিয়া আদলা পিকেটিভ দিয়া বয়তুল মুকাররমের উত্তর গেছে একটা বিচার যদি ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 96 চ্যানেলে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে শিক্ষক, ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তারই জন্য আমাকে কয় মসজিদে গেলে হুজুর জেনা হচ্ছে সমাজে, এরা জেনার বিরুদ্ধে কথা কন। তখন আমরা হুজুরা বলতেছি জেনা করবেন না,
কি কিন্তু জেনাকারও ওই জেনাকারও মসজিদ তো যায় না, ওরাও যায়। আমি 46 বছর ইমামতি করি, জেনার শাস্তির কথা হাদিসে দেওয়া আছে, শুনলে কলিজা শুকে যায়। এই জেনার শাস্তির কথা আমরা বলি, তখন কিছু কিছু যুবক ওই মসজিদের মধ্যে চোখ মুজে কাল্লা ছাপড়ায়, তখন মিম্বর থেকে আমরা বুঝতে পারি এই ব্যাটার এই কাজ। যখন আমরা শেষ পর্যন্ত কই জানা করবেন না, তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। এগুলো বক্তৃতার জানা বন্ধ হবে। একটা বিচার করবেন বাংলাদেশে, জানা করার কেউ থাকবে না। এত বক্তৃতা আছে, আইন কায়েম করা সোজা। আইন কাম করলে তাহলে আইন দরকার না বক্তৃতা দরকার? কারা কারা চান আইন দেখতে হাত করেন তো? মারহাবা। এটা আল্লাহর লোক, আপনারা আল্লাহর লোক ধরে কোন আমিন। আপনি আল্লাহর আইন চান মানে কি আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিল। ভাইরা আমার, আজকে বাংলাদেশ এত নিচে নেমে গেছে, মসজিদে জুতা চুরি হয়, কথা ঠিক কিনা? আর তার চেয়ে আরো নিচে নেমে গেছে এইবার বয়তুল মোকাররমের মসজিদের ইমাম পলে গেছে। কত জঘন্য কাম করছে ওই জানেন? এই লোকটা যে ক্ষতি করছে, ওখানে আসল কথা বলতো বক্তৃতা, আমার দেশে এই অন্যায় হতো না। ওখানে উনি আসল কথা না বলে তেলবাজি করেছে। কি বাজি? তেলবাজি করছে। আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে সূরা আর রহমানের ভেতরে। এই আয়াতটা এই নাজিলত থেকে আজ পর্যন্ত দুইবার কায়েম হলো। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, তাই তার দেশ ছেড়ে পালিয়ে গেছিল। এইবার 850 বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে গেছে। এই আয়াতটার কার্যকারী দুইবার কায়েম হলো। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার জিন জাতি, মানব জাতি, তোমরা যদি আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যা। ওরা নিজেরাই বার হয়ে গেছে। কতবার কোনো পালাবো না, চলে গেছে কোন জায়গাতে কেউ জানে। কি কথা ঠিক কিনা? এই আয়াতের এত শক্তি, আল্লাহর আনুগত্য যারা করবে না, বিনে বিনে লাঠি চার্জে তারা পড়ে যাবে। এটা আল্লাহর বিধান। এটা কারো দোষ নাই। কথা কোন জায়গা? ওরা আবার এই বাগমারা, রাজশাহী নাম শুনছেন? রাজশাহী বাগমারা 1 বছর 15 আগস্টের মিলাদ হচ্ছে, বুঝছেন? তোটকেলা হুজুর মোনাজাত করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি বদমাইশ রে! আমি তোর ঠাকুরি ও খুঁজে বের ফেলে তো কবার কোনো কি তুই করু। এখন এগুলো তো করেছে, ওগুলো তো কবুল হয়ে যায়, কি অবস্থা হবে? কি অবস্থা হবে? ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী বিশাল জুয়ান ই আবার মোনাজাত করেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। ঠুচে গেলে দুনিয়ায় কত কোন টাকা 71 দেশ স্বাধীন করলো, নেতৃত্ব দিল, কত কষ্ট করলো, জেল খাটলো পাকিস্তানে। সেই মানুষটা দেশ স্বাধীন করে তো ক্ষমতা দিল, আর তুই এই দোয়া করলি, তোর সাহস কিরা? এই কথা বল। এরই জন্য আল্লাহ খেপে গেছে ওর প্রভু। একই কথা কি? আমরা খেপিনি, ওই দোয়া করার কারণে আল্লাহ খেপে গেছে। কথা ঠিক কিনা? কারো দোষ নাই, আল্লাহ রাগ
করে বার করে দিচ্ছে। তুই কৃষকের দোয়া করবি কথা বলে রে, এটা হাসির কথা নয়, এটা অরিজিনাল কথা। ওর কিরে মুখ দিয়ে দোয়া বাড়াচ্ছে, ওই দোয়া দেখলে আমরা করতাম, সাথে সাথে পুলিশরা ধরে লেদা জব করলো। তো কে বুদ্ধি দিল এটা খবর? এবার মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় রাখার কারণে সিকেইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে 16 বছর। কি কথা রে? আচ্ছা করছে হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই আমি তো কোরআন পড়ে মুখস্থ করে যাচ্ছি, এ দেখে পড়তে বহু টাইম লাগবে, তাহলে আপনি কোরআন লে পাশে বসে আমার কয়েক দেন, আমি শুনে শুনে পড়ি। ওই দেখি আর পাশে নাই। আবার আর এক নেতা আছে আমাকে জানিয়ে বক্তৃতা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা আমাকে বিপুল ভোটে পাস করাছেন, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি, বিপুল ভোটে। তখন আমি চিন্তা বাপরে মাথায় নষ্ট রে, কেউ গেল না ভোট সেন্টারে, কে বিপুল ভোট দিল না? জাতি একবার পাগল হয়ে গেছিল, মানে ত্রাসের চোটে এমন এমন ত্রাস সৃষ্টি করেছে, অন্যায় সামনে হয় কেউ কথা বলার সাহস পায় না। সেই কাজ কি আপনার আছে? এখন এই সব শেষ, আমরা আবার সবাই একত্র হয়ে এই দেশে ইসলাম বিজয় করতে চাই। কি কথা ঠিক কিনা? সবাইকে আমরা দেখেছি, দেখিনি ভাই? এখন একটাবার ইসলাম দেখে, ইসলাম যদি আমার পছন্দ না হয়, এটা আমরা কে ছাড়িয়ে দেবো, তোরা কতদিন বাস ফুটিয়ে থাক। কতক্ষণ ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। হিজরতের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের চত্বরে, কাবার ছায়ার ভিতরে কম্বল বগলের নিচে দিয়া উনি আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। কোন সুবহানাল্লাহ। রাসূলের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূল সোজা হয়ে বসলেন। রাসূল বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে অগ্নিতে ফেলে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া গোশত হাড্ডি থেকে আলাদা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায়ী করা হয়েছে রে খাব্বাব। তারপরেও এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দ্বীনের দায়ীকে দ্বীনের পথ থেকে এক চুল সরে যেতে আমরা দেখি নাই। খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তবে শুনে রাখো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে সানা থেকে হাজরামউত পর্যন্ত, ইয়ামিনের রাজধানী সানা আর কাবার দরজা থেকে শুরু করে সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একা একা যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার নিয়া একজন যুবতী একা একা যাবে আসবে। লাইয়া খাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ, মুস্কি হাসি দিলেন। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল মুহূর্তকাল দেরি করো না, এই অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আমার রাসূলের কাছে একটা আয়াত তুমি নিয়ে যাও।
হায়াতটা যদি আমার কাছে হাত তুলে যদি দোয়া করতে পারে, আমি দোয়া কবুল করব। এই নির্যাতন বন্ধের জন্য পরামর্শ আমি রাসূলকে দিয়ে দেব। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও রে জিবরাইল, সূরা বনী ইসরাঈলের একটা আয়াত, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন, আমার রাসূলকে শুনিয়ে দাও। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে দাখিল করুন সত্যবাদীদের সঙ্গে, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহ বলে দিলেন দোয়া করতে, দোয়া যিনি কবুল করবেন তিনি তো বলে দিলেন কি, যিনি দোয়া কবুল করেন তিনি যদি দোয়া শিখে দেন, এই দোয়া করতে দেরি কবুল হতে। আল্লাহ নবী দোয়া করলেন, তখনই আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে অল্প দিনের মধ্যে মদিনায় হিজরত করার প্রস্তুতি নিতে বলো। আল্লাহু আকবার। উনি মদিনায় হিজরত করলেন, প্রথমে যা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, আর মামলা হামলা থাকলো না, কথা ঠিক কিনা, জেল জুলুম থাকলো না। তাহলে রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের চলতে হবে, কথা ঠিক কিনা। এই জুলুমত থেকে বাঁচার একমাত্র পথ হলো কোরআনের রাষ্ট্র, যদি বল ঠিক কিনা। কোরআনের রাষ্ট্র কায়েম হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয়বাদী, কে জাসদ, কোনো ভেদাভেদ থাকবে না। সবাই নির্বিঘ্নে পিএস দিয়ে পান্তা খায়, লাখ টাকা আর ঘুরবেন, কারো কিছু হবে না, এত যানজট থাকবে না। এই যে বাংলাদেশে অটো ভ্যান, অটো চার্জার, রিক্সা, সাইকেল, হুন্ডা, লচিমুন, করিমুন, ভটভুটি, একটা করে উপজেলার হাজার হাজার যানবাহন, কিন্তু প্যাসেঞ্জার নাই, লাইন ধরে আছে। সিএনজি 10 মিনিট 15 মিনিট পর 3 জন আলো, ওটা বউরা ফুল ওই চালু করা গেলে দৌড় মারল, সারাদিনের 2 টিপ শেষ। এগুলো যানবাহন হওয়ার কারণ কি জানেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন সরকারকে 5টা গ্যারান্টি দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা হলো মৌলিক চাহিদা। আল্লাহ বলেছেন সরকার তুমি মৌলিক চাহিদা দিয়ে দাও। এই বাংলাদেশ ছাড়া, ভারত ছাড়া যত রাষ্ট্র আছে, ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা দেশে যখন জন্ম নিল ওদের দায় দায়িত্ব রাষ্ট্র বহন করে। সৌদি আরবের যান, 15 দিন থাকবেন, 4টাও সাইকেল জগৎ করবে না। তারপরে হুন্ডা দিনে 2টা, তাও পুরাতন, কোন এই পালসার আর 15 জিক্সার কিচ্ছু নেই। ওটি খালি কার আছে কয়টা, মানুষ যে সৌদি আরব আছে জয়ী পাওয়া যায় না, ওরা খালি শুয়ে থেকে ঘুম পাড়ছে। কারণ কি, ওদের দায় দায়িত্ব সরকার নিয়েছে। এখন আমাদের দেশে এই দায় দায়িত্ব সরকার না নেওয়ার কারণে মানুষ অভাবের চোটে পেঁয়াজের দাম বেশি, তেলের দাম বেশি, সরষের তেল দাম বেশি, স্যান্ডেলের দাম বেশি, কুরবানির চামড়ার দাম নেই, ওষুধ নেই, জাকাত নেই, গরিব মানুষ না খা মরিচ্ছে, আর ওরা পাতা পাতা টাকা জড়ো করে ছবি তুলে ছাড়ছে। তাহলে এই টাকা যখন জনগণ খাবার পড়ার গ্যারান্টি দিচ্ছে না, তাহলে জনগণ চলবে কিভাবে? দুনের জিনিসের দাম বেশি, 1 বিঘা তুমি করতে সিএনজি কিনেছে, আরেকজন 10 কাটা করতে ভ্যান কিনেছে, খালি করছে একদিনে 150 টাকা পাবো, 4 দিন পর হাট, 4 দিনে 600 টাকা সোলপুর হাট করলে কোন কে বাঁচাবো? এই দুনিয়া তো যানবাহন পাগল, মানুষ মরিচ্ছে, কিন্তু আসল কথা কোরআন আছে, ওটা কেউ বুঝবে দিচ্ছে না। খালি কোরআনের আইন কায়েম হলে যানজটই থাকবে না। মাঞ্চুকটি যাই গরিব, তাক বলা হবে তুই কিস্তি আর লিবু না, সুদ হারাম, তুই বাড়ির বসতে খা। এটা কোরআন আছে। এই আইনের কথা যদি আমরা বলি, আমাকে হুজুর তোমরা রাজনীতি করলো। আজ মাদ্রাসার হুজুররা কি সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে সেরা হলো যারা ঈমান আছে আর ভালো ভালো কাজ করে। একজন হাফেজে কোরআন,
যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার পায়ের নিচে আল্লাহ রহমতের বা ফেরেশতা পাখা মিশিয়ে দেয়। আল্লাহু আকবার। এই মানুষটা যখন পরের দ্বারে 1 মণ ধান, 10 কেজি ধান, 1.5 কেজি মুষ্টি আনার জন্য ব্যাগ লিয়া সকালে যায়, মুসলমানের চোখ দিয়ে পানি ঝরা দরকার। যাদের ছাড়া বিয়ে পড়ানো হয় না, জানাজা হয় না, কোরআন পড়া হয় না, তাকবীর হয় না, ইকামত হয় না, তাদেরকে ভিক্ষা করে খাওয়ায়। আর যারা চরিত্রহীন জীবন গঠন করে, মহিলা আর পুরুষের হিটু হিটু ঠেকে দিয়ে ভার্সিটির বাদাম খায়, তারপর বাস দিয়ে নিয়ে যায়। কত বলে